Assalamualaikum. The purpose of this paper is to achieve company owners and managers aware of the impact of accounting on business performance. Crucial to any company's success is the availability of the very latest accurate accounting information, dealing with the challenging nature of market uncertainty and the tendency towards increased economic globalization places new demands on accounting information systems. Yes, it's Ferdous Alam. Welcome back to my YouTube channel. It's Engineer Ferdous Alam in Australia, study, work and life. That's the way you should go through. Okay, so দর্শক শ্রোতা আজকে আপনি বুঝতেই পারতেছেন আসলে আমার মোটিভটা কি, ঠিক আছে। আজকের ভিডিওর মেইন এটাই হচ্ছে আপনার হচ্ছে এখানে ইংলিশ থাকবে। ইংলিশ মিনস আপনার হচ্ছে আমি আজকে যেটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আমি যে পিটি দিয়েছিলাম, তো পিটি আমি এমনভাবে হচ্ছে গ্র্যাব করছিলাম, এটার উপর হচ্ছে আমি চাইলে এটা আমি চাপা মারতেছিলাম, আমি চাইলে হচ্ছে পিটির একটা সেন্টার দিতে পারি, ঠিক আছে। যদিও পিটির অনেক রুলস রেগুলেশন এখন চেঞ্জ হয়েছে, বাট আমি স্টিল হচ্ছে আমি যেভাবে হচ্ছে দি ওয়ে I just prepared for my exam that was completely outstanding ones, ঠিক আছে। তা আমি হচ্ছে এই জন্য হচ্ছে প্রথম যে আমি সেন্টেন্স দুইটা তিনটা সেন্টেন্স বললাম, এটা হচ্ছে আমার আমি চাপা মারবো না, এটা হচ্ছে আমি পিয়ারসন টেস্ট অফ ইংলিশ মানে হচ্ছে পিয়ারসন থেকে হচ্ছে আমি যখন প্রিপারেশন নেই 2023 সালের কথা আর কি, তো তখন হচ্ছে আমার পিয়ারসন থেকে আমি হচ্ছে কয়েকটা মক দিয়েছিলাম, ঠিক আছে। সেই মগগুলো হচ্ছে প্রতিটা মগের এগেনস্টে হচ্ছে আমার প্রায় 4000 টাকা করে খরচ করা লাগছে, ঠিক আছে। 4000 টাকা লাগছিল আর কি, এক একটা মগ কিনতে গেলে আমার 4000 টাকা লাগতো, এবং সাথে হচ্ছে কিছু সাপ্লিমেন্টারি থাকতো, সেটা হচ্ছে মানে ফ্রি আর কি। সেটা হচ্ছে আপনার কোশ্চেন ব্যাংক থাকতো। কোশ্চেন ব্যাংকগুলো হচ্ছে আপনার কীভাবে হচ্ছে আপনার আনসার করবেন, প্রতিটা কোশ্চেন টাইপস কীভাবে হচ্ছে আপনার আনসার করতে হয়, এবং হচ্ছে সেগুলো হচ্ছে প্র্যাকটিস করা যায়, ঠিক আছে। আপনি যত ইচ্ছা তত প্র্যাকটিস করতে পারবেন, এবং হচ্ছে মেইনলি পিয়ারসন থেকে এই কোশ্চেনগুলো করে, যেহেতু ওরাই হচ্ছে এক্সামের স্টাইল এবং হচ্ছে এক্সামের যে কোশ্চেনগুলো সেগুলো করে থাকে সাধারণত, ঠিক আছে। তো ওখান থেকে আমি হচ্ছে এইটা 2টা লাইন বা 3টা লাইন হচ্ছে আমি প্র্যাকটিস করছিলাম। এটা হচ্ছে রিডার আউটের একটা অংশ, হ্যাঁ। তো পিটি যারা দিবেন তারা ডেফিনেটলি আপনারা জানেন যে হচ্ছে রিডার আউট হচ্ছে ইজ ওয়ান অফ দ্য ভাইটাল পার্ট অফ স্পিকিং পার্ট, ঠিক আছে। তো রিডার আউটের হচ্ছে আমি হচ্ছে যখন ট্রাই করতাম তখন হচ্ছে কীভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো সেটার উপরে হচ্ছে এখন একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে আর কি, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে আর কি। তো এনিওয়ে, তো এটা হচ্ছে আমার পিটির হচ্ছে ব্যাপারে আজকে কথা বলবো। পিটির হচ্ছে মেনলি হচ্ছে মানে স্পিকিং পার্টটা আর কি, স্পিকিং পার্টটা হচ্ছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। তো আমি স্পিকিং পার্টে হচ্ছে আমার হচ্ছে শুধু আমি না, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা স্টুডেন্টই হচ্ছে স্পিকিংয়ের কিন্তু অনেক হচ্ছে মানে তারা প্রায় কাছাকাছি লেভেলে, এবং হচ্ছে স্পিকিংয়ে অনেকেই হচ্ছে স্ট্রাগল করে, ঠিক আছে। যেহেতু আমরা বাঙালি, আমরা যেহেতু মানে ইংলিশের সাথে অভ্যস্ত না, সেই জন্য হচ্ছে স্পিকিং মানে স্বভাবতভাবেই স্পিকিং নিয়ে হচ্ছে অনেকের টেনশন থাকে, এবং হচ্ছে স্পিকিংয়ে অনেক কিন্তু মানে সমস্যা হয় আর কি, ঠিক আছে। স্কোর ভালো আসে না। তো ডেফিনেটলি যেটা হচ্ছে আপনার হচ্ছে কঠিন সেটার উপর হচ্ছে বেশি জোর দেওয়া লাগে। তো আমি হচ্ছে খুবই ফোর্স দিয়েছিলাম স্পিকিংয়ে। তো আলটিমেটলি ফাইনালি আমি হচ্ছে যে স্কোর পাইছিলাম আমি হচ্ছে আমার এখানে স্টোরি আছে, আমি হচ্ছে প্রায় 70 আপ মার্কস পাইতাম, ঠিক আছে। এগুলো এত ব্রিফ করবো না। তো মেইন হচ্ছে যে আমি হচ্ছে 70 মার্ক আমার একটা পসিবিলিটি ছিল, কিন্তু পাইনি। আমার একটা স্টোরি ছিল, একটা ব্যাকগ্রাউন্ডের একটা স্টোরি ছিল বা আমার ব্যাকগ্রাউন্ড ছিল, যে কারণে হচ্ছে আমার একটা মিস্টেক ছিল, বা হচ্ছে আমি কিছু ট্যাকটিক আমি ভুল করছিলাম, সেই কারণে হচ্ছে আমার স্কোরটা হচ্ছে মানে 70 মতো আমার এক্সপেক্টেশন অনুযায়ী পাইনি। তারপর আমি 60 পাইছিলাম, 60 আউট অফ 90, এবং হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যান্ডে আমি হচ্ছে মানে আমার 58-এর উপরে ছিল, ঠিক আছে। তার মানে আমার হচ্ছে আইএলটিএস ইকুইভ্যালেন্ট করলে প্রত্যেকটা হচ্ছে 6.5 লেভেল ছিল, ঠিক আছে। কিন্তু আমি স্টিল বিলিভ করি আমি হচ্ছে পিটিতে হচ্ছে আপনার 70-75 আপ আমি পেতে পারি, ঠিক আছে। এরকম কনফিডেন্স আমার আছে, এবং স্টিল আমি যদি ক্যারি করি সেটা আমি পেতে পারি আর কি, ইনশাল্লাহ। তো এনিওয়ে, স্পিকিং নিয়ে সেজন্য হচ্ছে আমি ডিসকাস করবো। স্পিকিং যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, স্পিকিংয়ে হচ্ছে আমি প্রথমে বলে নেই, স্পিকিং হচ্ছে এমন একটা পার্ট পিটির জন্য, আপনি যদি স্পিকিং ভালো করেন আপনার পুরো এন্টায়ার এক্সাম হচ্ছে ভালো হয়ে যাবে, ঠিক আছে। স্পিকিংটা এমনভাবে ডিজাইন করা, এটা হচ্ছে আপনার হচ্ছে স্পিকিংয়ের ভিতরে হচ্ছে স্পিকিং থেকে হচ্ছে আপনি যেহেতু কিছু কোশ্চেন আছে আপনার হচ্ছে শুনে বলতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে লিসেনিংয়ে মার্কস যাবে, আর হচ্ছে বলার কারণে হচ্ছে স্পিকিংয়ে মার্কস যাবে, ঠিক আছে। কিছু কোশ্চেন আছে আপনার হচ্ছে দেখে পড়তে হবে, যেমন রিড অ্যালাউড, ঠিক আছে। তো রিড অ্যালাউডটা হচ্ছে আপনার যেহেতু দেখে পড়বেন, সেক্ষেত্রে রিডিংয়ে মার্কস যাবে, আবার হচ্ছে যেহেতু আপনার মুখে বলতেছেন, বলার কারণে আপনার হচ্ছে স্পিকিংয়ে মার্কস যাবে, বুঝতে পারছেন, মানে চতুর্দিকে মার্কস যাচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে স্পিকিংটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আপনি এটা যদি ভালো না করেন, এখন রাইটিংয়ের ব্যাপার আছে এখানে, যেমন কিছু কোশ্চেন আছে, যেমন হচ্ছে ডিসক্রাইব ইমেজ আছে, তারপর হচ্ছে আপনার রিপিট সেন্টেন্স আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এখানে রাইটিংয়ের কিছু অংশ যদিও নাই, তারপরে হচ্ছে আপনার লিসেনিং স্পিকিং দুই দিকে মার্কস যায়, ঠিক আছে। মানে 3 দিকে, লিসেনিং রিডিং রাইটিং, লিসেনিং স্পিকিং আর হচ্ছে রিডিং, 3 দিকে মার্কস যায়, ঠিক আছে।
তো একটা কোশ্চেন থেকে যদি 3 দিকে যদি আপনার মার্কস ডিস্ট্রিবিউশন হয়, বুঝতে পারতেছেন সেটা কতটা ইম্পর্টেন্ট। তো এই জন্য আর কি স্পিকিং নিয়ে আজকে আলোচনা করবো। স্পিকিং এর হচ্ছে মূলত প্রথম আমি 4টা কোশ্চেন, এখন যদি হচ্ছে স্পিকিং পিটির হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, তো সেইগুলো চেঞ্জের ব্যাপারে আমি খুব একটা অবগত না, কিন্তু স্টিল হচ্ছে মানে মেইন যে জিনিসগুলো, ভাইটাল যে জিনিসগুলো, সেগুলো আমি মনে করি যে একই থাকবে, ঠিক আছে। তো স্পিকিংয়ে আমি যখন শুরু করছিলাম ওই সময় হচ্ছে স্পিকিংয়ে 4টা পার্ট থাকতো। 4টা পার্টের ভিতরে হচ্ছে প্রথম যে পার্ট ছিল সেটা হচ্ছে রিড অ্যালাউড, ঠিক আছে, রিড অ্যালাউড থাকতো। তারপরে যে কোশ্চেন টাইপ সেটা হচ্ছে রিপিট সেন্টেন্স, এটা সবচেয়ে ভাইটাল ওয়ান, ঠিক আছে। এটা খুবই ট্রিকি, এটা মানে প্র্যাকটিস ছাড়া এগুলো হচ্ছে প্র্যাকটিস ছাড়া মানে সম্ভবই না একদম। যত প্র্যাকটিস করবেন তত ভালো করতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার রিড অ্যালাউডের পরে থাকে হচ্ছে ডেসক্রাইব ইমেজ, এটা ইমেজ না, ডেসক্রাইব ইমেজ এটা একটা হিস্টোরি আছে, আমি বলবো এটা আসলে এখানে কি টিপস কি ট্রিক্স কি এগুলো আমি বলবো। তারপর হচ্ছে রিটেল লেকচার বলে আর কি, রিটেল লেকচার নামে একটা অংশ থাকে, ঠিক আছে। তো এই 4টা পার্ট, তো এগুলা হচ্ছে আপনার হচ্ছে এই 4টা কোশ্চেন টাইপস আমার ওই সময় ছিল আর কি। তো এগুলোর ভিতরে সবচেয়ে মানে ভাইটাল হচ্ছে আপনার, মানে সবগুলোই ভাইটাল, তবে হচ্ছে তার মধ্যে হচ্ছে যদি আমি মানে মার্কিং করি সেই ক্ষেত্রে আপনার প্রথমে আসবে হচ্ছে আপনার রিড অ্যালাউড, তারপরে হচ্ছে রিপিট সেন্টেন্স, ঠিক আছে। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। তো রিপিট সেন্টেন্সটা হচ্ছে সবচেয়ে বেশি মার্কস ক্যারি করে এখানে 4টার ভিতরে। তো প্রথম যে কোশ্চেন টাইপ সেটার ভিতরে আমি আসি, সেটা প্রথমে হচ্ছে স্পিকিংয়ের হচ্ছে আপনার রিড অ্যালাউড, ঠিক আছে। তো আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি এখানে দেখেন আপনার হচ্ছে আমার নিজের কিছু ব্যাক অফ দ্য স্টোরি আছে, যেগুলো ব্রিফ করলে আপনারা হয়তো এখান থেকে বুঝতে পারবেন আসলে এটা কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে। তো আমি হচ্ছে প্রথম দিকে স্পিকিং যেটা করতাম, স্পিকিং সবসময় স্পিকিং না, শুধু আমি পুরো ওভারঅল পার্টটাই আমি হচ্ছে নিজে প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করে নিজেই হচ্ছে রুমেই ধরনের পরীক্ষা দিতাম, ঠিক আছে। যেমন হচ্ছে আমি সাধারণত হচ্ছে দুই ধরনের ওয়েবসাইট ইউজ করছি, একটা হচ্ছে আপনার ptplus.com আর একটা হচ্ছে languageacademy.com, ঠিক আছে, আর একটা ছিল হচ্ছে languageacademy.com। তো এই দুইটা থেকে আমি হচ্ছে মূলত রেজিস্ট্রেশন করে আমি পড়াশোনা মানে আমি এখান থেকে মানে প্র্যাকটিস করতাম প্রতিদিন, ঠিক আছে, এবং হচ্ছে সেই অনুযায়ী এখান থেকে মকগুলো নিয়ে আমি কিন্তু মক দিতাম। তো এখন হচ্ছে আমার পিটি পিয়ারসন ওয়েবসাইট থেকেও কিন্তু আমি পিয়ারসন থেকে লাস্টের দিকে মকগুলো কিনে আমি মানে মক দিয়েছিলাম আর কি। তো এখানে আপনার যে ব্যাপারটা হয় আর কি, আপনি যদি রুমে বসে বসে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার হচ্ছে যেরকম স্কোর আসবে আপনি কিন্তু পরীক্ষার হলের এনভায়রনমেন্ট কিন্তু রুমে পাবেন না, ঠিক আছে। সেই জন্য ডেফিনেটলি আপনাকে কোনো এমন একটা জায়গায় যেতে হবে যেখানে হচ্ছে পরীক্ষার হলের এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে। সেই জন্য হচ্ছে আমি যেটা বলবো আপনাদের, আপনারা হচ্ছে প্র্যাকটিস করার পরে যখন হচ্ছে বুঝবেন যে হ্যাঁ আমি হচ্ছে আমার মার্কস ভালো আসতেছে বা হচ্ছে আমি মোটামুটি এখন কনফিডেন্ট আর কি, আমি পরীক্ষা দিলে ভালো করবো আর কি, সেই ক্ষেত্রে তখন হচ্ছে আপনার আমি যেটা মনে করি আপনার হচ্ছে আপনি কোনো কোচিং সেন্টারে যদি ভর্তি হন সেক্ষেত্রে কোচিংয়ে গিয়ে হচ্ছে মকগুলা দিবেন। এতে করে যেটা হবে সবচেয়ে মানে ভাইটাল যে জিনিসটা এই স্পিকিংয়ের, বিশেষ করে স্পিকিংয়ে আপনার হচ্ছে মানে খুবই উপকার হবে, সেটা হচ্ছে আপনি যদি হলের এনভায়রনমেন্টটা পান, হলে গিয়ে যদি আপনি এক্সাম দেন সেক্ষেত্রে আপনার কোনো ভয়ভীতি থাকবে না, এবং হচ্ছে আপনি কেমন করতেছেন। কারণ হচ্ছে পিটি ব্যাপারটা এরকম, আপনার এখানে কিন্তু 4 জন বসে কিন্তু একসাথে মানে পাশাপাশি 4টা চেয়ার টেবিলে বসে কিন্তু পরীক্ষা দেওয়া লাগে। ক্যান ইউ ইমাজিন, 4 জন একসাথে আপনার হচ্ছে বসে পরীক্ষা দেওয়া লাগতেছে, এবং হচ্ছে 4 জন একই সাথে চিল্লাচিল্লি করবে। কারণ হচ্ছে 4 জনের হচ্ছে যে স্পিকিং পার্টটা সবারই প্রথমে কিন্তু স্পিকিং পরীক্ষা, ঠিক আছে শুরুতে আপনাকে ধরাই দিবে স্পিকিং, ঠিক আছে। তো 4 জন একই সাথে হচ্ছে চিল্লাচিল্লি করবে, সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন যে আপনার পাশের জনের যে ভয়েস সেটা ডেফিনেটলি আপনার কানে আসবে। তা আপনি হচ্ছে তাহলে আপনারটা সারবেন নাকি পাশেরটা শুনবেন তো এটাই আর কি, এটা আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমি প্রথম হচ্ছে আমি রুমে বসে প্র্যাকটিস করতাম, ভালোই পাইতাম যে 65-70 আসতেছে, কিন্তু যখন হচ্ছে হলে আমি হচ্ছে সরে বলে আমি যে একটা কোচিং সেন্টার, মানে আমি হচ্ছে কোচিং সেন্টার ছিলাম হচ্ছে ইএসআই গ্লোবালের আমি হচ্ছে এইচপিটি নামে একটা কোচিং সেন্টারে হচ্ছে ভর্তি হয়েছিলাম। তো সেখানে হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম। তো ওখানে গিয়ে প্রথম পরীক্ষাটা যেটা আমি দিয়েছিলাম সেটাতে আমি ডাবা মারছিলাম, মানে 39 মতো পাইছিলাম, ঠিক আছে। আমার মাথা পুরো আউট, ওরা আমি বুঝতে পারছি যে হচ্ছে এখানে আমার ওয়াইফ ফোন দিচ্ছে